শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আমিও ভালো আছি। আর আজকে আমাদের টপিক দিয়েছে হ্যাশট্যাগ আমরা সকলের রাখি গাঙ্গুলি ম্যাডাম। তো আমি জানি না রাখি কে রাখি ম্যাডাম কে আমি জানি না, কিন্তু আমার অন্তর থেকে তা ওনাকে অনেক শ্রদ্ধা ভালোবাসা। আমাদের নতুন টপিক দেওয়ার জন্য এরকম আরও টপিক আমাদের দেবেন এই আশা রাখলাম। আর খুব সুন্দর একটা টপিক দিয়েছেন যে যা কিছু মূল্যবান প্রকৃতি তা বিনামূল্যে দেয়। একদমই তাই, আমিও এটা মনে করি। আমি এটা সবসময় বলি যে আমি বিবেকানন্দের একটা, স্বামীজির একটা কথা আমি ভীষণ মানি যে আমি যা পাওয়ার যোগ্য তা পেতে আমাকে কেউ আটকাতে পারবে না। তো সেই রকমই ঈশ্বর আমাদের সেটাই দেন যেটা আমাদের ভালো। সেটা যাই হোক না কেন, যে কোনো সমস্যা থেকে আমরা কিন্তু কিছু শিখি। আমরা শুধু বলতে পারি না এটা যে আমার জীবনে শুধু দুঃখই আছে। অ্যাকচুয়ালি আমি বারবার বলি, আমরা সবাই বলি যে আমাদের সব কিছুই ঈশ্বর দিয়েছে, অলরেডি দিয়েছে। হ্যাঁ, আমরা সেটা দেখতে জানি না, আমরা সেটা আমাদের দুঃখটাই আমরা বেশি কাউন্ট করি। আমিও করি, আমি বলছি না যে আমি এখনই করি না কিছুই, এরকম হয়ে গেছি। আমিও করি। তো এখন অনেক সময় মন খারাপ হয়, চোখে জল আসে। ঠিক আছে, সব কিছুই আসা দরকার আছে, আমি মনে করি দুঃখ আসা দরকার আছে। সুখ তো আছেই, অটোমেটিক দিচ্ছে ঈশ্বর। বেশিরভাগটাই আমাদের কাছে আমাদের সুখ দিয়ে রেখেছে, আমরা আসলে দেখতে জানি না। আজকে আমি একটা তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের যখন আমি ছোট ছিলাম, খুবই ছোট তখন, মানে আমার যখন কি বলবো 4-5 বছর থেকে বয়স, তখন 3 বছর আমার যখন, তখন আমাদের এই বাড়িতে আমরা এসেছি। এইখানে আমার মা বাবা জায়গাটা কিনে আমরা বাড়ি করে এসেছি। তো তখন থেকে এই পাড়ায় সব কিছু, তো পাড়ায় অনেক পরিবার ছিল আমাদের একসাথে, একরকমভাবে আমাদের প্রচুর বন্ধু ছিল। সন্ধেবেলা খেলাধুলা করতাম। তো ওই পাড়ায় একটা দিদি ছিল, যেই দিদি আমার থেকে 4-5 বছরের বড় হবে। তো ওই দিদি ভীষণ কষ্ট করেছে, ছোটোবেলা থেকে দেখেছি। যেহেতু মানে কি বলবো, সৎ মেয়ে ছিল আর কি। ওর মা মারা গেছিলো, তারপর ওর বাবা, দিদির বাবা একজনকে বিয়ে করেছিলেন। তো সেই ঘরেও আছে 2 বোন, 2 মেয়ে 1 ছেলে। তো ওরা 3 বোন আর 1 ভাই। তো একসাথেই ওরা সবাই থাকতো। আর তবে ভীষণ অনেক কষ্ট করেছে জীবনে, অনেক কিছু লড়াই করেছে ওরা 3 বোন, আমি দেখেছি নিজের চোখে। তো লড়াই করে বদ্দি রামকৃষ্ণ মিশনে, কোথাকার বললো, ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে পড়াশুনো করেছে। যেহেতু মা ছিল না, সেহেতু ওকে বোর্ডিংয়ে দেওয়া হয়েছিল। তো পড়াশুনো করে এসে নার্সিং, এনআরএস, আমাদের এখানে এনআরএস চিত্তরঞ্জন হসপিটাল, তো এনআরএসে উনি নার্স ছিলেন। তো ওই দিদি কিছুদিন আগেই জানতে পেরেছি যে দিদি ক্যান্সারে আক্রান্ত, একটা মারণ রোগ। তো কালকে হঠাৎই আমার কাছে এসছে যে দিদির সাথে যাওয়ার মতো কেউ ছিল না। তো সেই জন্য আমি গেছিলাম। তো দিদি দেখলাম অনেকটাই পজিটিভ, কিন্তু কিছু অনেক ঈশ্বরে মানে পুরীতে এই যে জগন্নাথ দেবের স্নানযাত্রা গেল আজকে। তো উনি বিবাহিত নয়, অবিবাহিত। স্নানযাত্রা গেল। উনি প্রতি বছর পুরীতে যান এই সময়, মাসে ইভেন এত ভালোবাসেন যে মাসে 2 বার করে উনি যেতেন। তো সেই মানুষটার আজকে এরকম হয়েছে। তো আমার খুব ভালো লাগলো শুনে কথাটা। উনি ক্যান্সারে আক্রান্ত, কিন্তু ভীষণ ওনার মনের জোর। কালকে খুব ভেঙে পড়েছিলেন যে কে নিয়ে যাবে, সঙ্গে একজন যেতে হয়। আসলে উনি একা সব করতে পারেন ঈশ্বরের কৃপায়, জগন্নাথ মহাপ্রভুর কৃপায়, কিন্তু একজন সঙ্গে যেতে হয়। তো যাই হোক, আমাকে ঈশ্বর কোনোভাবে যোগাযোগ করে দিয়েছে। কালকে অনেক বছর যোগাযোগ ছিল না, তো আমাকে পেয়ে ও খুব খুশি। হ্যাঁ, যে এরকম একজন পাশে পেয়েছে, আমি চেনা। ঠিক আছে। তো যাই হোক, আমি একটা জিনিস যেটা শেয়ার করতে চাইছিলাম যে দেখলাম দিদি বলছে মাঝে মাঝে যে অনেক পজিটিভ, কিন্তু তার মধ্যেও মাঝে মাঝে বলছে যে আমি তো এত কিছু করতাম, যজ্ঞ করতাম, প্রতি অনেক মানে ঠাকুর পুজো করতো। এছাড়াও বলেছে তুই যে এত মানুষজন বলেছে, কোথায় মানুষজন মোটিভেট করবে, সেখানে প্রচুর মানুষ বলেছে তুই তো এত ঠাকুরে যেতেই, পুরীতে যেতেই, এত জগন্নাথ দেবের ভক্ত তুই, তাহলে তোর কেন এরকম একটা মারণ রোগ হলো।
তো দিদি তখন বলেছে আমি এটা শুনলাম, ভীষণ ভালো লাগলো যে ঠিক আছে আমার হয়েছে, কিন্তু আমি ঈশ্বরকে কিন্তু ঈশ্বরের প্রতি কিন্তু হারাইনি, আমি ভরসায় আছি। আর সেই জন্য আজকে কিন্তু 3rd কেমো ছিল, 4th স্টেজ ওনার ক্যান্সারের। তা সত্ত্বেও উনি কিন্তু কেমো নিয়ে দিব্যি হেঁটে সুন্দর করে বাড়িতে এসছে। এটাই বলছি যে ঈশ্বরের প্রতি ভরসা রাখলে, এটাই শেয়ার করছি, ঈশ্বরের প্রতি ভরসা রাখলে তাহলে কিন্তু হয়। আর সবথেকে বড় কথা, ওনার পয়সা আছে, ঠিক আছে, টাকা ছাড়া এই পৃথিবীতে কিছুই হয় না, সেটা আমি আমার নিজের প্রচুর ভালোভাবে জানি। হ্যাঁ, তো ওনার যেহেতু সরকারি চাকরি করতো, অনেক ফেসিলিটিও পাচ্ছে, এছাড়া মানে মোট কথা ওনার চিকিৎসার অভাব কিছু হবে না, ঠিক আছে। যা উনি ইনকাম করেছে এই অবধি, চাকরি তো ওনার আছে, সুস্থ হলে অবশ্যই চাকরি করবে। আর আমি আশা করি ঈশ্বর ওনাকে সুস্থ করে দেবেন, কারণ খুব ভালো ট্রিটমেন্ট হচ্ছে আমাদের কলকাতায়, টাটা মেডিকেলে ওনার ট্রিটমেন্ট হচ্ছে। ক্যান্সার একমাত্র ক্যান্সার, মানে একটা ভালো ক্যান্সার প্রতিষ্ঠান, খুব অনেক রোগের, অনেক মানুষের চিকিৎসা হয় ওখানে। তো আমি ওটাই দেখলাম যে উনি বলছে যে না, সবাই আমাকে বলেছে কেন তুই এত করি, জগন্নাথ দেব করি। তো ভাবি মানুষ এরকমভাবে মানুষ কেন বলে, কেউ যদি ভরসা রাখছে তো তাকে এইভাবে এনকারেজ করা উচিত। তো যাই হোক, দিদি আমার খুব ভালো লাগলো এই জিনিসটার জন্য শেয়ার করলাম যে দিদি এখনও ঈশ্বরের প্রতি মানে দৃঢ় বিশ্বাস আছে যে ঈশ্বর আছেন, ঈশ্বর সব কিছু করছেন। এই যখন খুব কষ্ট হচ্ছিল কেমো দেওয়ার জন্য, তখন কিন্তু উনি ঈশ্বরকে ডাকছিলেন। তো আমাদের সমস্যা জীবনে আসা দরকার, না হলে তো আমরা ঈশ্বরকে ভুলে যাই, তাই না? আমাদের ভালো সময় থাকলে আমরা তো ঈশ্বরকে ডাকবো না। তো সেই জন্য আর ওনার বললামই যে ঈশ্বর দেখো ঠিক কোনো না কোনোভাবে আমাকে জুটিয়ে দিয়েছে, বা আমাদের সাথে আমি ঠিকভাবে একদম ক্লোজলি যোগাযোগ ছিল না অনেক বছর, যেহেতু ছোটোবেলায় মানে ছোটোবেলার বন্ধু, ওরা ভাড়া থাকতো এখানে বাড়ি করে, তারপরে পরে চলে গেছিলো। তো এই ফোন এসছে টুম্পা। তো সেই জন্য মানে আমি তো বলি যে আমি ঈশ্বর যেটা আমাকে দিয়ে করাবে মনে করবে, সেটা নিশ্চয়ই আমার সামনে এনে দেবে। তো আমার সামনে এনে দিয়েছে। তো বলছি সেটাই যে প্রচুর ঈশ্বরের প্রতি ওনার বিশ্বাস আছে, আর আমারও বিশ্বাস আছে। আমিও বলছি যে নিশ্চয়ই ঈশ্বর ওনাকে ঠিক করে দেবে। তবে হ্যাঁ, উনি মাঝে মাঝে স্বাভাবিক এতটা অসুস্থ, মাঝে মাঝে একটু ডিমোটিভেট হয়ে যাচ্ছিল। তো আমি বললাম, আমি তো ঈশ্বরকে প্রচণ্ডভাবে বিশ্বাস করি। আমি বললাম তোমাকে ঠিক করেই দেবে, তুমি করো, তুমি বিশ্বাসটা হারিও না, বিশ্বাস রাখো। আর মানে পজিটিভনেস আছে বলে আমি এটাই বলতে চাইছি যে ওনার মধ্যে ঈশ্বর ভক্তি আর এই পজিটিভনেস আছে বলে, মনের জোর প্রচুর, সেই কারণে উনি একদম আসলে এখন একা, ঠিক আছে, কেউ নেই। তো পজিটিভনেস আছে বলেই উনি কিন্তু সুস্থর দিকে যাচ্ছে। 4th স্টেজ, তবুও কিন্তু 3rd কেমো নিল, কিন্তু তবুও কিন্তু অন্য পেশেন্টের থেকে কিন্তু অনেক ভালো আছে। তো এটাই বলছি যে অবশ্যই যেটা আমাদের জন্য ভালো সেটাই ঈশ্বর আমাদের দেন। হয়তো কোনো না কোনো জন্মের কার্মিক অ্যাকাউন্ট আমাদের শেষ হয়ে যাচ্ছে, তাই না? এই জন্মে আমাদের সাথে যা যা হয় সেগুলো, যদি খারাপ কিছু হয় তার জন্যও থ্যাংক ইউ বলা উচিত। কারণ এই খারাপ কিছুগুলো আমাদের মধ্যে দিয়ে কেটে যাচ্ছে, অল্পের অবধি কেটে যাচ্ছে, যেগুলো হয়তো আরও বড়সড় কিছু হতে পারতো যদি ওনার পয়সা না থাকতো। সত্যি কথা বলতে আজকাল সরকারি হসপিটালে যে অবস্থা, মানে চিকিৎসাই ঠিকমতো হতো না। তো সেইটা তো ওনার সৌভাগ্য, তাই না? একদিকে যেমন ওনার ইসে রয়েছে, একদিকে যেমন ওনার কষ্ট, একটা শারীরিক কষ্ট, কিন্তু ওনার কিন্তু অন্যদিকে কিন্তু ঈশ্বর সব কিছু ওনাকে দিয়েছে যাতে উনি ট্রিটমেন্ট করতে পারে, সুস্থ থাকতে পারে। তো এটাই আমি সব ভীষণভাবে মনে করি যে আমাদের যা কিছু ভালো সেটাই আমাদের ঈশ্বর আমাকে আর লাগবে না, ঈশ্বর আমাদের দেন, আমরা আসলে সেটা দেখতে জানি না। তো সেটাই নিজের সাথে ধ্যানে বসে নিজের সাথে নিজে দেখো যে তুমি না পাওয়ার থেকে পেয়েছো কি। হ্যাঁ, সেটা দেখো। আর যে যদি নাও কিছু, যেটা তুমি পাওনি সেটা তোমার ছিল না, তাই তুমি পাওনি। তো এটাই আমার মনে হয়। তো এটাই বললাম
তো তোমরা শুনে বলো, অবশ্যই তোমাদেরটাও শুনবো। তো এটাই বললাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর সবাই আমার দিদির জন্য প্রে করো। টাটা।